যার অমানবিক ইসরায়েলি হামলার বিরুদ্ধে সারা পৃথিবীব্যাপী প্রতিবাদ হচ্ছে। এই প্রতিবাদ আমেরিকায় হয়েছে, ইউরোপে হচ্ছে, আমাদের বাংলাদেশেও হয়েছে, মিডল ইস্টে হচ্ছে, সারা পৃথিবীব্যাপী হচ্ছে। প্রতিবাদ হবে এরকম একটা অন্যায় অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ হবে, এটাই স্বাভাবিক। আমরাও প্রতিবাদ করেছি, প্রতিবাদ করছি, কিন্তু এই প্রতিবাদের ভাষাটা আমাদের কি হচ্ছে? প্রতিবাদ করতে গিয়ে, রাস্তায় আন্দোলন করতে গিয়ে কেএফসির মতো একটা প্রতিষ্ঠানে হামলা করেছে, বাটার মতো একটা প্রতিষ্ঠানে হামলা করেছে। বাটার শুজ যত ছিল সংশ্লিষ্ট সবগুলো শুজ তারা নিয়ে গেছে, লুটপাট করছে। প্রতিবাদের ভাষা কখনো লুটপাট হতে পারে না। এই বাটা আবার অনলাইনে সেল করছে, সেল করতে গিয়ে অনেকেই অবশ্যই অ্যারেস্ট হয়েছে। আমাদের সরকারের উচিত কঠোরভাবে এর প্রতিবাদ করা, কঠোরভাবে এর প্রতিরোধ করা। সরকার প্রতিরোধ না করে এটা আওয়ামী লীগ, ছাত্রলীগ বা যুবলীগের উপরে দায় চাপাচ্ছে। অর্থাৎ কে আওয়ামী লীগ নাকি বিএনপি নাকি জামাত ইসলাম না অন্য কেউ, এটা দেখার দরকার নেই। প্রত্যেকটা ঘটনার ভিডিও ক্লিপ আছে, ভিডিও দেখে, ছবি দেখে এদেরকে অ্যারেস্ট করাটা খুবই সহজ বিষয়। সুতরাং আমাদের যে মেসেজটা বাইরের পৃথিবীতে যাচ্ছে, বাইরের দেশগুলোতে যাচ্ছে, তাতে আদার্স কান্ট্রির মানুষ বা অন্যরা ইনভেস্ট করতে ভয় পাবে যে আমরা কি করছি, যে আমরা একটা সামান্যতম একটা প্রতিবাদ করতে গিয়ে একটা রেস্টুরেন্ট ভাঙচুর করছি, বাটার মতো একটা প্রতিষ্ঠান ভাঙচুর করছি, অথচ তারা কোনোভাবেই ইসরায়েলি প্রতিষ্ঠান নয় এবং ইসরায়েলের সাথে সংশ্লিষ্ট নয়। বাংলাদেশের পাসপোর্ট নিয়ে ইসরায়েলে যাওয়া যায় না এবং ইসরায়েলের সাথে আমাদের বাণিজ্যিক কোনো বিষয় নয় এবং ইসরায়েলি পাসপোর্ট নিয়ে বাংলাদেশে কোনোভাবেই বিজনেস করতে পারে না। এখন যদি মনে হয়, তারপরেও যদি আমরা মনে করি যে এইগুলো ইসরায়েলি প্রোডাক্ট, আমরা বয়কট করতে পারি, কিন্তু কারোর দোকান ভাঙচুর করতে পারি না, কারোর অফিস ভাঙচুর করতে পারি না, কারোর ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর করতে পারি না। আমাদের বিবেক, যেমন আমরা প্রতিবাদ করছি বিবেকের তাড়নায়, সেই বিবেকটা কি আমাদের আছে? যে বিবেকের তাড়নায় আমরা ফিলিস্তিনের পাশে আছি, গাজার পাশে আছি, সেই বিবেকের তাড়নায় কি আমরা এই প্রোডাক্টগুলোকে, এই দেশকে কি আমরা রক্ষা করতে পারি না? এই ভাঙচুর, এই যে ভাঙচুর শুরু হয়েছিল সেই 5ই আগস্টের পর থেকে তারা বুঝতে পারছে যে এটা ভাঙচুর করলে কিছু হয় না, সরকার কিছু বলে না। এই যে সংস্কৃতিটা চালু হয়েছে, আমি আগেও একবার বলছি যে এই সংস্কৃতিটা বন্ধ হবে না, এটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে। সুতরাং এই সংস্কৃতিটাকে, এটাকে এখনই কঠোর হস্তে দমন না করলে আমাদের ফিউচার আরো খারাপ আছে। একজনের সাথে দুই কথা হবে, আরেকজনের যে বাড়ি ভাঙবে, আরেকজনের ব্যবসা প্রতিষ্ঠান ভাঙবে। এভাবে একটা দেশ চলতে পারে না। এবং বহির্বিশ্বে আমাদের মেসেজটা খুব খারাপ যাচ্ছে এবং বহির্বিশ্ব থেকে আমাদের দেশে ইনভেস্ট করতে খুব ভয় পাবে এবং ইনভেস্টের পরিমাণ অলরেডি অনেক কমে গেছে, আরো কমে যাবে। আমাদের অর্থনৈতিক অবস্থা ডাউনফল যে করছে, এটা ওঠা খুবই কষ্টকর যদি আমরা এইভাবে চলতে থাকি। যা হোক, আগামীতে আশা করি সরকার কঠোর হস্তে এগুলো দমন করবে এবং আমরা এই ন্যাক্কারজনক ঘটনা থেকে উত্তীর্ণ হতে পারবো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, আল্লাহ হাফেজ।